টাকা চেয়েছি আমি, চেয়েছি হতে বড়, বন্ধু স্বজনে যদি কেউ ব্যবস্থা করো। টাকা চেয়েছি আমি, চেয়েছি হতে বড়, বন্ধু স্বজনে যদি কেউ ব্যবস্থা করো। বড়লোক হতে আমি করতে পারি সব। পার্ট টাইম জব, পার্ট টাইম জব, পার্ট টাইম জব, পার্ট টাইম জব, ये है पार्ट टाइम जॉब, पार्ट टाइम जॉब, पार्ट टाइम जॉब, पार्ट टाइम जॉब। শুধু আজ আমি নই, সবাই চায় টাকা, সামনে অনেক পথ আছে যে রাখা। শুধু আজ আমি নই, সবাই চায় টাকা, সামনে অনেক পথ আছে যে রাখা। একটু নোংরা ধুলো এই গায়ে মাখা, ধুয়ে ফেললে চলে যাবে সব। একটু নোংরা ধুলো এই গায়ে মাখা, ধুয়ে ফেললে চলে যাবে সব। আরে ধুয়ে ফেললে চলে যাবে সব। পার্ট টাইম জব, पार्ट टाइम जॉब, पार्ट टाइम जॉब, पार्ट टाइम जॉब, ये है पार्ट टाइम जॉब, पार्ट टाइम जॉब, पार्ट टाइम जॉब, पार्ट टाइम जॉब। पार्ट टाइम जॉब, पार्ट टाइम जॉब, पार्ट टाइम जॉब, पार्ट टाइम जॉब, ये है पार्ट टाइम जॉब, 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 पार्ट टाइम जॉब। টাকা চেয়েছি আমি, চেয়েছি হতে বড়, বন্ধু স্বজনে যদি কেউ ব্যবস্থা করো। টাকা চেয়েছি আমি, চেয়েছি হতে বড়, বন্ধু স্বজনে যদি কেউ ব্যবস্থা করো। বড়লোক হতে আমি করতে পারি সব। পার্ট টাইম জব, 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 পার্ট টাইম জব। এই ভাইয়া কাগজটা দে। আরে ভাইয়া সকালবেলা হা করে কি দেখছিস? আরে ইস, জলজান্ত ছেলেটাকে বলি দিয়ে দিল। ভেবে লাভ নেই কাকু, কানে হেডফোন গুলো চললে না এরকমই হয়। দেখ
এই শোভন শোভন দাঁড়া, যাও। ভালো লাগে? আরে আমি যদি সব কাজ করব তাহলে তোকে রাখবো কেন? কিছু বলতে গেলে আবার গরম। ওই যে মহারাজ আমার এসে গেছে। নাও 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 নাও, ধরো ধরো, আরে তাড়াতাড়ি তুমি কি ধরো। বাজার শুধু মাথায় করে চলে এসেছো? আরে দেরি কি আর তোমার, এমনি হলো চিংড়ি। তোমার ওই চিংড়ি খুঁজতে খুঁজতে আমার সারা বাজার ঘুরতে হয়েছে। তা তোমার আদরের দুলালি ঘুম থেকে উঠেছে? না, আজকে নাকি কথা ছিল ওনার বাবা ঘুম থেকে তুলবে। এই শুনছো, এক কাপ চা দিও। রিমি, এই রিমি মা, ওঠ মা ওঠ। গুড মর্নিং বাবা। গুড মর্নিং। সূর্যি মামা উঠে মধ্য গগনে পাড়ি দিচ্ছে। হ্যাপি বার্থডে মামুনি, আমার সোনা মেয়ে। থ্যাংক ইউ বাবা, কিন্তু আমার চকলেটটা কই? ক্যাডবেরি তো? যা, একদম ভুলে গেছি। না আমি জানি তুমি এনেছো, লুকিয়ে রেখেছো, দাও বলছি। এই দেখ নাই। ওই তো পেছনে, দাও বলছি। আচ্ছা আচ্ছা আচ্ছা, দিচ্ছি। এই দেখো। দাও বলছি। থ্যাংক ইউ। বাপ মেয়েতে লুকোচুরি খেললে হবে? বেলা যে গড়িয়ে গেল, চাটা নিয়ে আমাকে উদ্ধার করুন তো। হ্যাঁ হ্যাঁ, দাও দাও। এই যে আদুরে বাপের বাদুরে মেয়ে, ক্যাডবেরিটা রেখে বাথরুমে যাও। কলেজ যেতে হবে নাকি? হ্যাঁ যাবো তো, তা যাবো যান। যাবো। আরে আমাকেও তো অফিস যেতে হবে। না না না, ধরো 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 ধরো। আমার তন্তু মন্তু, আমিও রেডি হতে চললাম। পুরো বাচ্চা যত ভীমরুতি। যা যা। রিমি, এই রিমি, কলেজ যাবি না? কি রে, আজকে কলেজ যাবি না? হ্যাঁ যাবো, ওপরে। এই চল চল চল। কি রে, তুই চললি নাকি? হ্যাঁ দুধটা খাবে কে? বাবা দেখেছো? খেয়ে নে মা, খেয়ে নে। বাবা 1000টা টাকা দাও তো। কি 1000 টাকা? তোর কি মাথা খারাপ হয়ে গেছে? তোর জন্মদিন বলে তোর বাবা কত টাকার বাজার করেছে তোর মনে আছে? বাবা প্লিজ। কিন্তু মা, এত টাকা নিয়ে তুই কি করবি? আজকের দিনটা স্পেশাল কেন? তোর জন্মদিন বলে? তবে আমার বন্ধুরা কি আমায় ছেড়ে দেবে? হ্যাঁ, এটা অবশ্য তুই ঠিকই বলেছিস রেখা। আমি বলছিলাম কি, আজকের দিনের জন্য অন্তত ওকে কিছু টাকা। তোমরা বাপ মেয়েতে মিলে যা পারো করো, আমায় কিছু বলো। নে মা। 500 টাকা? এটা নিয়ে আমি কি করব? প্লিজ মা, ম্যানেজ করে দি। ওকে, আসছি আমি। আয়, এই চল। মেশামশাই আসছি। এসো। মেশামশাই আসছি। এসো, সব সাবধানে যাস। আমার সময় হয়ে গেল, এবার আমাকে তো যেতে হবে অফিস। দেখ, আমি তো সমস্যার কথাটা বুঝতে পারছি। দেখ তুই যদি একটু, আরে চিন্তা করিস না, আমি আছি তো। আমার কোনো ক্ষতি হবে না তো? না, কিন্তু আমি ঠিক তোকে যেমন যেমন বলবো তোকে ঠিক তেমন তেমন করতে হুম। হবে, ওকে? হুম হুম হুম।
আছে গো? এই তো বেশিক্ষণ হয়নি, মাত্র 1 ঘন্টা 10 মিনিট হবে। তোমার জন্য অপেক্ষা করছি। সরি, কি করব বলো, প্রতিদিন কি ক্লাস কাট করে আসা যায়? আমি তো অফিস থেকে 2 ঘন্টা ছুটি নিয়ে বেরিয়েছি, 1 ঘন্টা এখানেই হয়ে গেল। প্রেম আর করবো কখন? এখন সরি বলছি তো, আজকের দিনটা প্লিজ ম্যানেজ করো একটু। ওকে। Best of luck. কি করছো, ছাড়ো। না ছাড়বো না, তুমি আগে বলো, আজ তোমার বার্থডে, কেন আমায় বলো? এখন তো বললাম। আরে আগে বলে একটা গিফট এনে সারপ্রাইজ তো দিতে পারতাম। সময় কি পালিয়ে যাচ্ছে? আর তাছাড়া যে কোনো গিফট দিলে এবার আমি নিচ্ছি না। দেখো, গিফটের কাছের মানুষের ভালোবাসা, স্নেহ, মমতা ভরা থাকে, সেটাকে আমরা বাহ্যিক মূল্য দিয়ে নির্ধারণ করে। থাক, আমার ভুল হয়ে গেছে। আরে রিমি, রিমি, শোনো রিমি, রিমি, তোমার কথা সঠিক ঘটনা বুঝে আপনি রাগ করে হাঁটা লাগিয়েছ। সরি প্লিজ রিমি, সরি প্লিজ। পথ ছাড়ো, বাড়ি যাবো। আরে সরি বললাম তো, আমাকে কান ধরে ক্ষমা চাইতে হবে? না। আচ্ছা, তোমার কাছে কি আমার কোনো অধিকার নেই? আরে বলো, কি চাই তোমার? মোবাইল ফোন। ওকে ম্যাডাম, হাজির হয়ে যান। এক্ষুনি এই বিষয়ে কথা বলা আমার মনে হয় উচিত হবে না। আমি কি তোমার মেয়ের বিয়ের কথা এখনই বলছি? সেটা না হয় আর 2 দিন পরে বললেও হবে। দেখো, আজকালকার দিনে ছেলে মেয়েরা অ্যাম্বিশনের নামে বিপথে চলে যাচ্ছে। হ্যাঁ, আমি সেটা তোমার সঙ্গে একমত। দেখো, তাহলে তুমি মদন বাবু আর ওনার ছেলের সাথে কথা বলো। কিন্তু রিমির তো একটা মতামত জানা প্রয়োজন আছে। সামনে ওর ফাইনাল ইয়ার, ও যদি তারপর পড়াশোনা করতে চায়, আমরা ওদের সঙ্গে সেইভাবে কথা বলে নেব। কি নেই ওদের? গাড়ি, বাড়ি, ব্যবসা। আমাদের মেয়ে তো আর জলে পড়ে নেই। যা ভালো বুঝো করো, আর পাচ্ছি না। কি হলো? এই, তুমি কি ঘুমিয়ে পড়লে? ধ্যাৎ তেরিকা। হ্যাঁ দে, আবে দে একদমটা আজকে তুই দিবি আমায় দে। এই খাবি? আবে দে দে দিচ্ছি। ভালোই তো সাজাচ্ছিস। কিরে কেচো, চিকনা ড্রেস দিচ্ছিস, কি ব্যাপার স্যাপার কি রে? আজ একটা অ্যাপয়েন্টমেন্ট আছে, বুঝলি? কি সেটা আবার কি? আবে অ্যাপয়েন্টমেন্ট অ্যাপয়েন্টমেন্ট মানে গার্লফ্রেন্ড? হ্যাঁ, শোন কেচো, তুই যে গার্লফ্রেন্ড পটাতে পারিস এটা বিশ্বাস হয় না। আমারও কি হয় না, হয় না। চুপ কর। কেচোর ডিসকোনারিতে হয় না বলো কোনো জিনিসই নেই। এই শোন, কেঁচোকে না আমি ভালো মতো চিনি, তোরা ওর সাথে ভুল করেও চ্যালেঞ্জ নিস না। হ্যাঁ, কিন্তু কেচোটা কে? তোর বাবা। ও কি বললি? হ্যাঁ, তোর চুপ করবি? শোন কেচো, তোকে যেটা বলছিলাম, এই রাস্তা দিয়ে যেই মেয়েটা আসবে তাকে গিয়ে তুই আই লাভ ইউ বলতে পারবি? এইসব জিনিসের জন্য টাইম ওয়াস্ট করা আমার কোনো ইচ্ছা নেই। কিরে কি বললাম আমি? ওসব গার্লফ্রেন্ড ঠান্ড্রেন্ড না, সব ভাটের গল্প, বুঝলি? ঠিক আছে, তোর জন্য আমার হেডটা পুরো ডাউন হয়ে যাচ্ছে। আমি কনফিউজড। আমার বাবা কেচো, তাহলে ওকে ব্যাস ওখানে স্টপ কর। উফ, আমার যেন তখন থেকে কান কর্ণ ঝালাপালা হয়ে গেল। এই শোন, তোদের এইসব তোদলামিতে না আমার অ্যালার্জি। তারা মনে হচ্ছে সার্কেট করি নেমে এসছে।
শালা আমি যদি একটু দেশের মতো একটু চিকনা ড্রেস দিতাম না, দেখবি শালা ফাটিয়ে দিতাম। শোন, প্রথমে যাবি, গিয়ে বলবি এসো কিসমি। হ্যালো বেবি, কিস মি। এক্সকিউজ মি ম্যাডাম। বাগানে ফুল ফুটলে সবারই ধরতে ইচ্ছা করে, আর তার উপর যদি এরকম একটা সুন্দর গোলাপ হয়। থ্যাংক ইউ। গোলাপ যখন রয়েছে খরচ তোমাকে দিতেই হবে সুন্দরী। মুয়া! এই হ্যাঁ হ্যাঁ আরে কি হলো বলবে তো কি হয়েছে? কিছু না, সেদিন তুমি কি বলবে বলছিলে না? বলছিলাম আমার তো অফিসে প্রমোশন হয়েছে, মাইনেও বেড়েছে, আমরা বিয়ে করে নিলে হয় না? বুঝতে পেরেছি, তোমার মাথাটা খারাপ হয়ে গেছে। সেটা অবশ্য ঠিক, তোমাকে পাওয়ার জন্য। শোনো, ব্যাকডেটের মতন কথা বলে না তো। বিয়ে করলেই আপন হয়, না হলে না। তাহলে তোমার আমার মধ্যে কিসের সম্পর্ক? কিন্তু কোনো কিন্তু নয় বিকি, আমি ভবিষ্যতে নিজের পায়ে দাঁড়িয়ে এগাতে চাই। তুমি কি এখন বুঝতে পারোনি? আমি তোমাকে চিনতে পেরেছি বিকি, কিন্তু তুমি আমার ইচ্ছে অনিচ্ছেকে বোঝার চেষ্টাই করছো না। ওকে ওকে কুল, আগে তুমি তোমার কেরিয়ার তৈরি করো, তারপর আমরা বিয়ে করবো, কেমন? ওকে। ও বললে না তো, আসার সময় তুমি এত রেগেছিলে কেন? বাদ দাও। না, আমাকে বলতে হবে, আমার দিব্যি। আরে আসার সময় ওই গাছতলার মোড়ে কতগুলো ছেলে আমাকে আজে বাজে কথা বলছিল। কে ছিল জানো? কে ছিল জানি না, তবে বাবুদাকে দেখেছি। বাবু ছিল? শালা কেজোকে মেরে গেল। আরে তাও আবার একটা মেয়ে। সত্যি বলছি, আমি কিন্তু ওকে ছাড়বো না। আবে মেয়েটা তো মারল তোকে। তুই শালা আমার বাবার নাম করছিস কেন? এই ওর বাবার নাম ও করবি না তো কে করবি রে? তাহলে আমার বাবার নাম কি কি? এ মা, তোর বাবার নাম তুই জানিস না? হে কি বড়। সত্যি বড়, এটা আবার কোনো নাম হলো নাকি? যা এখনই যা, বাবাকে আমার নামটা দিয়ে দিবি। ও ভরত আছিস? রিমিকে কে কে ডাউন কেটেছে জানিস? রিমি? এটা আবার কে? ও মাই গড, সেটা একটা ভুলো মান। হ্যালো বাদর, টোনটা আমি কেটেছি। এ টোনটা আমি কেটেছি, আমি না বললাম তো, টোনটা আমি কেটেছি বললাম না? এ ধর তো, ধর। আরে টোনটা আমি কেটেছি রে, আরে আমি কেটেছি। আরে আমি এই, কেটেছি। আমি কেটেছি। এই, বললাম তো, আমি কেটেছি বললাম না? আরে আমি কেটেছি। আমি কেটেছি তো। আরে আমি কেটেছি। এই, চল, আমি এই, কেটেছি চল, বল। আমি কেটেছি। বস তুই, আমি হ্যাঁ, কেটেছি। তুই বস, আমি কেটেছি। আমি কেটেছি বললাম। আরে আমি কেটেছি বললাম তো। আমি কেটেছি। আমি কেটেছি। এই, আমি কেটেছি। এই, আমি কেটেছি। তুই চুপ কর, আমি এই, তুই কেটেছি। চুপ কর, আমি কেটেছি। তুই চুপ কর, এই, আমি ভালো কেটেছি। মানে কিন্তু, তুই বস, ভালো মানে, আমি তুই কেটেছি। বস। এই, আমি কেটেছি। এই, আমি তুই কেটেছি। বলছিস, আমি আমি কেটেছি। কেটেছি। আমি কেটেছি, এই, আমি কেটেছি। আমি কেটেছি। শোন দেখ বিকি, আমি বলছিলাম তুই বঞ্চ টস কর, যে জিতবে সেই টোনটা কেটে। শালা আমি এখানে টস করতে এসেছি। কি হলো? এই দাঁড়া, আমায় মার, আমার। এই, সাহস থাকলে আমার মার, আমি কেটেছি। এই, আমি মেরেছি। তাহলে এটা কি হলো? তাহলে তোমার তাহলে আমায় মার। এই সালা আমায় মার, আমায়। এই আমায় মার, আমায় মার। চলো মার। কি রে বে? আরে দেখতে পাচ্ছিস না? এই আমায় মার। এই আমায় মার, আমায়। এই মার আমায়। এই কি হলো? মার।
এই রমা রমা, রিমি কোথায় জানিস? বাবা, রিমি কোথায় তুই জানিস না? ও তো তোর বেস্ট ফ্রেন্ড রে। আরে আমার তো পল সায়েন্সের ক্লাস ছিল আর ওর অফ ছিল। দেখ তবে ধারে কাছে কোথাও আছে হয়তো। এই চলি রে, আমার তাড়া আছে। বাবা, কতক্ষণ দাঁড়িয়ে আছিস? তার আগে বল, তুই পারমিতার সাথে কোথায় গেছিলিস? পার্লারে। ও গ্রুপ প্লাগ করতে গেছিল, তাই ওর সাথে গেছিলাম। আমার জানার দরকার নেই, তবে একটা কথা তোকে বলতে পারি, ও কিন্তু ভালো মেয়ে নয়। ওফ বাবা, তোর এই মাসিমাদের মতন কথাবার্তা না আমার মাঝে মাঝে এত বোর লাগে। দেখ, তোকে আমি আমার বেস্ট ফ্রেন্ড ভাবি, তোকে ভালো যুক্তি দেওয়া আমার কর্তব্য বলে মনে করি। আচ্ছা বুঝেছি, তুই চল তো। চল তবে। রিমিকে বিয়ের ব্যাপারে কিছু বলেছো? না, এখনো বলিনি, ও ভাবছি বলবো। ওকে একটু বুঝিয়ে বলার চেষ্টা করো। তোমার মেয়ে, তুমি বলো। আগে তুমি বলো, যদি দেখি চিড়ে দিচ্ছে তখন আমি বলি। বাহ বাবা, কি কথা! তোমার মুরত কত আমার বোঝা আছে। এনে দুধটা খেয়ে নে। ও মা, আবার দুধ এনেছো? তোমাকে কতবার বলেছি না, দুধ আমার একদম ভাল লাগে না। জানিস স্বাস্থ্যের পক্ষে কত ভালো মা, খেয়ে নে লক্ষ্মীটি। ওকে। না, এই তো আমার লক্ষ্মী মেয়ে, কত সোনা মেয়ে দেখো তো। ও, তোকে একটা ভালো কথা বলবো বলে এসেছিলাম। তোর বাবা খুব একটা ভালো সম্বন্ধ দেখেছে তো। আমরা তোকে জোর করছি না, তুই যদি রাজি থাকিস কথাটা এগিয়ে রাখি। দেখো মা, তুমি কি চাও বলো তো, সারা জীবন আমি তোমার মতন হেসেল সামলানোর কাজ করি? সব মেয়েদেরই তো মা এরকম করতে হয়। দেখো মা, আমি এটা পাচ্ছি না, আমি নিজের পায়ে দাঁড়িয়ে ভবিষ্যতে এগোতে চাই। না দেখ, আমরা তো সে কথা বলছি না। দেখো মা, আমি না এই বিষয়ে কোনো ভাবনা চিন্তা করতে পারছি না, সরি, আমি এখন ঘুমাবো। আচ্ছা ঠিক আছে, ঘুমাও। আসতে চলো বলছি, এক্ষুনি অ্যাক্সিডেন্ট হবে, আসতে চলো। রিমি, রিমি, চিৎকার করছিস কেন? কোনো ভয়ের স্বপ্ন দেখলি নাকি? হ্যাঁ, ভয়েরই বটে। সকাল সকাল স্বপ্ন কিন্তু সত্যি হয়। ওফ মা, আবার সকালবেলা শুরু করলে, ডিসগাস্টিং, আমার ভালো লাগে না। দেখ পারমিতা, তুই কিন্তু কাজটা ঠিক করলি না। আমি কাজের ব্যাপারে কোনো রকম ডিসকাস করতে তোদের সাথে ইন্টারেস্টেড না। তা বলে তুই একটা ভদ্রবাড়ি মেয়েকে ভদ্রবাড়ি? শোন, আমরা যখন বাড়িতে বেরোই না, এসব ভদ্রতা সতীত্ব টতীত্ব সব বাড়িতেই ফেলে আসি। আর হ্যাঁ, যখন পেটে টান পড়ে না, এসব সতীত্ব টতীত্বই জানলা দিয়ে খুশ জাস্ট উড়ে যায়। এসে কথা বলে কোনো লাভ নেই। হ্যাঁ হ্যাঁ, চল চল, এখান থেকে চলে যাওয়াই ভালো। হ্যাঁ চল। দেখবো কতদিন সত্যি থাকিস। সেই জায়গা
অ্যাকচুয়াল আপনি মুখে কিছু না বললেও আমি কিন্তু আপনার টোটালটা জানি। আপনার বাবা নরেনবাবু সরকারি অফিসের অ্যাকাউন্টসে চাকরি করেন। আপনি বাপ মায়ের একমাত্র সন্তান, এম আই রং? তারপরে ধরুন, যদি আপনাদের বাড়িটা ওই চণ্ডীতলার ওখান থেকে গিয়ে বাঁ দিকে একটু বেঁকলেই ডান দিকে দুটো বাড়ির পরেই কিন্তু আপনাদের বাড়ি, রাইট? স্ট্রেঞ্জ, আপনি আমার সম্বন্ধে এত জানলেন কি করে? জানতে হয় ম্যাডাম, জানতে হয়। যারা বন্ধুত্ব করতে ভালোবাসে, যারা বন্ধু হতে ভালোবাসে, আই লাইক দেম। এই নিন, এটা ধরুন। এটা কি? এখন তো আমার স্ট্রেঞ্জ হওয়ার পালা, সবাই জানে, আপনি জানেন না? এটা টাকা। কিন্তু আমি তো এখনো রাখুন, এটা আপনাকে অ্যাডভান্স দিলাম। কাজটা তো এখনো আমি। আরে তুই চিন্তা করছিস কেন, আমি আছি তো, আমি তোকে পরে বুঝিয়ে দেবো। ম্যাডাম, টাকাটা ব্যাগে ঢোকান, দিনকাল একদম ভালো নয়। হ্যাঁ হ্যাঁ, আগে ব্যাগে টাকাটা রাখ। ধর এটা। ওকে, চললাম তাহলে, বাই বাই। ঠিক সময় মতো আবার দেখা হবে। ওকে, বাই। নয়না, রিমি কোথায়? আমি তো ওর জন্যই দাঁড়িয়ে আছি। তুমি কি ক্লাসটা অ্যাটেন্ড করোনি? হ্যাঁ, এই তো ক্লাস শেষ হওয়ার পরেই এখানে এসে দাঁড়িয়েছি। তাহলে রিমি কোথায়? ওই তো। কি রে, কোথায় ছিলিস? কোথায় ছিলাম মানে? তুই কোথায় ছিলিস? আমি তো তোকে ক্যান্টিনে খুঁজছিলাম। কি গো, তুমি কতক্ষণ এলে? এই জাস্ট এলাম। চল, তোদের আজকে ভালো একটা হোটেলে খাওয়াই। কি ব্যাপার বলতো? ব্যাপার আবার কি, মেয়েকে যে হাত খরচের জন্য টাকা দিই, সেখান থেকেই ও এই খরচগুলো হয়তো করছে। তোমার কথা সত্যি হলেই ভালো, কিন্তু আমার মনটা ঠিক সায় দিচ্ছে না। মায়ের মন তো। তবে আমি তোমায় বলছি রেখা, কোনো চিন্তা করো না, রিমি আমাদের লক্ষ্মী মেয়ে। এই শোনো, আজকে রাত্রিবেলা কিন্তু রুটি আর সোয়াবিনের তরকারি করছি। সে তুমি যা ভালো বোঝো করো। এই শোনো শোনো, বলো। আচ্ছা, আজকে তো রিমির কম্পিউটারের ক্লাস নেই, তাহলে ওর আজ আসতে এত দেরি হচ্ছে কেন? ও বলে গেছে ওর কোন বন্ধুর নাকি জন্মদিনের পার্টি আছে, আসতে রাত্রি হবে। আসতে রাত্রি হবে? Hi darling, please take it. Wow, cheers. ঠিক ঠিক লাগছে? What's a great taste. সব মেয়েদের মধ্যে ইউ বেস্ট। মাত্রাতে এগিয়ে। Come on, India. কোথায় দিয়েছে মুখ, ওখানেই সব সুখ।
তাহলে তোর কাজটা হয়ে গেল, কি বল? হ্যাঁ ভাই, তোরই জন্য হলো। হ্যাঁ শোন, মাইনে পেয়েই প্রথম দিন আমাদের ভরপেটটা মাল খাওয়াতে হবে কিন্তু। এই কথা আর বলতে, নিশ্চয়ই। চল। ওটা রিমি না? রে কিছু বুঝলি? তো পুরো দুঃখী মার। সালা ভেবেছিলাম চাঁদপুরি, কিন্তু সালা হয়ে গেল পুকুরে ঘোলা জলে মাছ। চল চল, কথাটা কি বিলিয়ে জানাতে হবে। চল চল। কি রে, একা দাঁড়িয়ে আছিস? এমনি। বয়ফ্রেন্ড কিছু বলেছে? না রে, তোর নয়নাকে দেখছি না যে। আমার নয় না, এটা খুব ভালো বললি। ক্লাসমেট হিসাবে একটা কথা বলতে পারি? হ্যাঁ বল। জানিস, মেয়েরাই মেয়েদের শত্রু হয়। একটা মেয়ে চাইলে যেমন একটা মেয়ের ভালো করতে পারে, তেমন একটা মেয়ে চাইলে একটা মেয়ের জীবনকে বিষিয়েও দিতে পারে। তুই যা বলতে চাইছিস একটু পরিষ্কার করে বল তো। প্লিজ রিমি, তুই এই প্রফেশনটা ছেড়ে দে। ও, এবার বুঝতে পেরেছি তুই কেন এত দার্শনিকের মতন জ্ঞান দেখছিলিস। তুই বিশ্বাস কর রিমি। থাক, আমাকে আর কিছু বোঝানোর চেষ্টা করিস না। আমি যেটা ভালো বুঝেছি সেটা করেছি। ওকে, বাই। ও রাজা, ও রাজা, এই তো তোমার কৃষ্ণ। এইদিকে। কোথাকার ভাই, এটা কোথাকার? হ্যাঁ? এসছে মনে হয়। ও, আরে এইদিকে এই তো। দেখো কেষ্ট করলি। শোন, কথা আছে। হ্যাঁ বল। তুই কি কোনো খবর রাখিস? তুই যার জন্য এই রাস্তাঘাটে দিবানা হয়ে ঘুরছিস, লোকের সাথে পথে ঘাটে মারপিট করে বেড়াচ্ছিস, সে যে কি করছে? কি বলতে চাইছিস তুই? আরে তোমার ফুলদানির গোলাপ এই রাস্তায় নেমে পড়েছে। যে পারছে সে টাকা দিয়ে তার বেডরুম সাজাচ্ছে। মানে? তুমি সিয়ানা ছেলে আছো, বেশি কিছু আর বলবো না। চল চল। এটা সুইচ অফ। ধর। ফোনটাও সুইচ অফ করে রেখেছে। দেখি আর একটা নাম্বার লাগাই। স্ট্রেঞ্জ, এটাও সুইচ অফ। নয়না, নয়না। দেখি না তুমি? হ্যাঁ, আসলে আমি অফিসের কাজে কিছুদিন বাইরে গেছিলাম। এসে রিমির সঙ্গে অনেক যোগাযোগ করার চেষ্টা করি, কিন্তু আমার সঙ্গেও কোনো যোগাযোগ নেই, কারণ বেশ কিছুদিন ধরে ও কলেজেই আসছে না। সে কি, ওর কোনো শরীর টরীর খারাপ হয়নি তো? জানি না, তবে আজ বিকেলে ওর বাড়িতে যাব। হ্যাঁ হ্যাঁ, তুমি যাও আর ওকে বলো ওর ফোনটা যেন একটু খোলা রাখে। বিকিদা? হ্যাঁ বলো। না মানে প্লিজ, কিছু লুকিয়ে নয় না। আমাদের কলেজে থার্ড ইয়ারে পারমিতা নামে একটা মেয়ে পড়ে, ওর সঙ্গে রিমির খুব ভাব। সেই জন্য কি তোমাকে ও ইগনোর করছে? না না, অ্যাকচুয়ালি ব্যাপারটা হলো হ্যাঁ বলো। বিকিদা, পারমিতা খুব একটা সুবিধের মেয়ে নয়। ওর ব্যাপারে এক একজন যা বলে আমার খুব ভয় করছে। তুমি প্লিজ দেখো। ঠিক আছে, তুমি কিন্তু ওর মোবাইলটা খোলা রাখতে বলো। এখন আমি চলি। কে? ও তুই? আয় মা। রিমি কোথায় মাসিমা? হ্যাঁ রিমি, যা ঘরে যা। আমার মেয়েটা যে কি হয়েছে। মাসিমা আপনি কাঁদবেন না প্লিজ। অ্যাকচুয়ালি ওর হয়েছেটা কি? ওর সারা শরীর নাকি ব্যথা। ও সেই জন্যই ও কলেজে যাচ্ছে না। শুধু কলেজ, তো ঘর থেকেও বেরোচ্ছে না। আমার ফুটফুটে মেয়েটা যে কি হলো।
করতে হবে না। কখন এলি? এই তো। ও মা, কিছু খাবার নিয়ে আসো না। কি আনবো বল? কি আনবে সেটাও আমায় বলে দিতে হবে? দেখেছিস তবুও দাঁড়িয়ে আছে। কি হলো? জানি না রে, আমার এটা সহ্য করতে ইচ্ছে করছে না। হ্যাঁ, ভালো কথা। বিকিদা তোর মোবাইলটা অন করতে বলেছে, কথা বলবে। হ্যাঁ, দাঁড়া আমি করছি। হ্যালো, হ্যাঁ, নাও রিমির সঙ্গে কথা বলো। হ্যালো। তোমার খবর কি? বাড়ি থেকে আসার পর তোমাকে ফোন করেই যাচ্ছি আর তুমি সুইচ অফ করে রেখে দিয়েছো। কেমন আছো? বাড়ির সবাই কেমন আছো? সবাই ভালো আছে, শুধু আমি ভালো নেই। কি হলো, চুপ করে আছো কেন? শোনো, আজ যদি তোমার সঙ্গে আমার দেখা না হয়, কাল তুমি কিন্তু আমার মরা মুখ দেখবে। কি হলো? জানো বিকিদা, আমার মা আমাকে বলেছে চুড়ি কিনে দেবে। তাই? ঠিক আছে, আমি বড় হই, আমিও তোকে এত চুরি কিনে দেবো। তুমি খুব ভালো জানো বিকিদা। আচ্ছা রিমি, তুই বড় হয় কি হয় বলতো? কেন আমি বড় হয়ে বউ হব? যা, তা হয় নাকি? এ মা, তুমি কিচ্ছু জানো না, আমার মাও বড় হয়ে বউ হয়েছে। দেখ, তুই খুব বোকা, তুই কিচ্ছু জানিস না। যাও, আমি তোমার সঙ্গে খেলবো না, কথা বলবো না। আরি আরি আরি। শোন রিমি, দৌড়াস না, পড়ে যাবি। রিমি, কি করছো বেকি এটা? আমি তোমার ছাড়া বাঁচবো না রিমি, আমি তোমার মার সাথে কথা বলতে চাই রিমি। তা সম্ভব নয়, তোমার রিমি আর সেই রিমি নেই। তোমার রিমি এখন কর্পোরেট দুনিয়ায় হটকেক, যাকে টাকা দিলেই পাওয়া যায়। তাহলে পাড়ার ছেলেরা যা বলছিল সব সত্য? আমি আসছি। আসছি মানে? তুমি আমাকে এভাবে ছেড়ে চলে যেতে পারো না। তুমি কেন বুঝতে পারছো না বিকি? আমার রক্তে HIV ভাইরাস ধরা পড়েছে, সে আমার বাঁচতে দেবে না। তুমি চিন্তা করো না, আমি তোমার চিকিৎসা করবো, যা খরচ লাগে আমি দেবো। হে ভগবান, হে ভগবান, হে ভগবান, হে ভগবান, ভালোবেসে আমি কি করেছি ভুল, তাই তো শুধু আজ কুঞ্চি মাসুল, ভালোবেসে আমি কি করেছি ভুল, তাই তো শুধু আজ কুঞ্চি মাসুল। হে ভগবান, হে ভগবান, হে ভগবান, হে ভগবান। দুটি হাত বাড়িয়ে যেই কাছে ডাকি, ধরা সে তো দেয় না, বাতাস জড়িয়ে রাখে। দুটি হাত বাড়িয়ে যে কাছে ডাকি, ধরা সে তো দেয় না, বাতাস জড়িয়ে রাখে। প্রেম সে তো জানি মরিচিকা হায়, না জানি কি জাদু সে করেছে আমায়, না জানি কি জাদু সে করেছে আমায়। হে ভগবান, হে ভগবান, হে ভগবান, হে ভগবান।
হ্যালো, কে বলছেন? ও মলয় বাবু, হ্যাঁ হ্যাঁ বলুন বলুন। নমস্কার নমস্কার। কি বলেন? ওরা আসতে চাইছে? কবে আসবে কবে? কাল বিকেলে? হ্যাঁ আসুক আসুক। না না না, আমাদের কোনো অসুবিধা নেই, আমাদের কোনো অসুবিধা নেই। ঠিক আছে ঠিক আছে ঠিক আছে, ওকে ওকে। কই গো শুনছো? কই গো শুনছো? আরে শোনো না। কি এত চেঁচামেচি করছিস? আরে তুমি ওই গ্যাসটা বন্ধ করো, করে শোনো। আরে মলয় ঘটক, তোমাদের এই মলয় ঘটক দিদির জন্য একটা সম্বন্ধ এনেছে। ছেলে চাকরি করে। খুব ভালো খবর। না 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 না, কোনো কিন্তু নয়। কালকে রিমিকে সাজিয়ে গুজিয়ে একবারে রেডি করে রাখবে, ছেলের বাড়ির লোক দেখতে আসবে। বুঝলে? চুনুমুনু আমি চললাম, আবার আমাকে সব খাবার দাবারের আয়োজন করতে হবে নাকি? আচ্ছা সাবধানে যেও। ঠিক আছে। রিমিকে কথাটা বলি। রিমি, রিমি শোন মা, কালকে যেন কোনো কাজ রাখিস না। মলয় ঘটক খুব ভালো একটা সম্বন্ধ আছে, তোর বাবা বলল। ঠিক আছে, আমি যাই। হ্যাঁ ডাক্তারবাবু, কি পজিটিভ? দরজাটা খোলা। দরজাটা খোল, দরজাটা খোলা। দরজাটা খোল, দরজাটা